Hello developers, welcome to Food App Tutorial. আমি হাসান আছি আপনাদের সাথে। আগের পার্টে আমরা কি করেছিলাম? আগের পার্টে আমরা হরিজন্টাল মডেল অ্যাডাপ্টার ক্লাস এবং হরিজন্টাল মডেল ক্লাস আমরা হরিজন্টাল লেআউট তৈরি করেছিলাম। এখন সেগুলো কি করব? আমাদের ফ্র্যাগমেন্টের মধ্যে সেট আপ করব। তো ফ্র্যাগমেন্টের মধ্যে সেট আপ করার আগে তো আমাদের একটু একটু এক্সচেঞ্জ করে নিতে হবে, একটু চেঞ্জ করে নিতে হবে। তো আসলে আমরা কি করব? আমরা যদি অ্যাপ বার মেইনে দেখি তো আমরা ভুলবশত অ্যাপ বার মেইনের মধ্যে আমাদের ডিজাইনটা করে ফেলেছি। তো আমাদের এটা কি করতে হবে? আমাদের এই অ্যাপ বার মেইনের পুরো কোডটাই আমাদেরকে কি রিপ্লেস করতে হবে ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে। তো আমরা এখানে আমরা আসলে এই কোডগুলো আমার এই যে ডিজাইন পোর্শনের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা আসলে ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে করতাম। তো তার জন্য আমাদেরকে এখানে আমরা ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে যে কোডটা ছিল সেটা আমরা এটাকে রিপ্লেস করে দেব। তো এখানে আমরা অ্যাপ বার মেইনের মধ্যে এখান থেকে যত কোড আছে সমস্ত কোড আমরা যা লিখেছিলাম এ টু জেড আমরা এটা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কাট করব। কাট করে নিয়ে এসে আমরা কি করব? ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে এটা পেস্ট করে দেব। ওকে, এটা জাস্ট আমরা ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে দিয়ে দেবো। ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? এখন অ্যাপ বার মেইনের মধ্যে এক্সএমএল কোডটা লিখতে হবে। তো অ্যাপ বার মেইন এক্সএমএল এর মধ্যে যে কোডটা ছিল যদি কেউ না রিমুভ করে থাকেন তাহলে আমাদের সেই আগের কোডটাই লিখতে হবে। তো এই আগের কোডটা যেহেতু আমি রিমুভ করে ফেলেছিলাম, তো এই কারণে আমি আবার আমার আরেকটা প্রজেক্ট থেকে এই কোডটাকে আমি এখান থেকে নিয়ে নিছি। তো ওকে, ভিডিও আপনাদের বোঝার সুবিধার জন্য আই উইল প্রোভাইড দিস কোড ইন ভিডিও ডেসক্রিপশন। ওকে, আমি এখান থেকে এই সমস্ত কোড আমি কি করব? ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখেন এই কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ বারের মেইন ডিজাইনটা ঠিক এরকম হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে চলে যেতে হবে ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে। তো ফ্র্যাগমেন্ট হোম আমরা চলে আসি ফ্র্যাগমেন্ট হোম জাভা ক্লাসের মধ্যে। তো এখান থেকে আমার অ্যাপ বার মেইন এই কোডটা লাগবে না, ফ্র্যাগমেন্ট হোম এক্সএমএল কোড এটাও লাগবে না, এটাকে সরায় দেই এবং ফ্র্যাগমেন্ট হোমের মধ্যে আমরা চলে আসি। তো এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট হোম জাভা ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমি কি করেছি? এখান থেকে যে ভিউ বাইন্ড যা ছিল সবগুলো আমি রিমুভ করে দিয়েছি। তো এখান থেকে দেখেন আমরা ঠিক এরকম ছিল আমাদের এরকম ছিল। আপনারা কি করবেন? জাস্ট এরকম যা যা কোডগুলো আছে এখান থেকে এই এই লেখাটা রিমুভ করে দিবেন। এই ছোট্ট ডালে এখান থেকে রুট পর্যন্ত সব ডিলিট করে দিবেন। এখানে অন ডিস্ট্রয় মেথডটা আপনারা রিমুভ করে দিবেন। দেখেন এখানে আমি কি করেছি? এখানে সব সরাই দিয়ে এখানে জাস্ট এখানে আমি লিখেছি যে ভিউ রুটের মধ্যে আমরা কি করছি? এই লেআউটটাকে আমরা সেন্ড করে দিচ্ছি এবং রিটার্ন করেছি রুটটাকে। এখন এইখানে আমরা কি করতে পারি? এই ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা আমাদের অ্যাডাপ্টার ক্লাস এবং লেআউটটা আমাদের হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ক্লাস এবং আমরা কি করতে পারি? আমাদের যে মডেল ক্লাসটা আছে সেই মডেল ক্লাসটাকে প্যারামিটার হিসেবে আগে ডিক্লেয়ার করব, অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করব, দেন হচ্ছে আমরা অন ক্রিয়েট ভিউ এর মধ্যে সেটা সেট আপ করব। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে পারি এইখানে আমরা একটা কি করতে পারি? আমরা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাসের সাহায্য নিতে পারি। তো আমাদের পরবর্তীতে এই ক্লাস লাগবে, এখন লাগবে না। তো তবুও আমরা এখান থেকে একটা অ্যারে লিস্ট তৈরি করি, অ্যারে লিস্ট, এবং এই অ্যারে লিস্টের ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দেবো আমাদের হোম বার মডেলটাকে। তো এখান থেকে আমাদের হোম মডেল হর মডেলটাকে আমরা এখানে পাস করে দেবো এবং এর অবজেক্ট হিসেবে আমরা তৈরি করে নিতে পারি শুধুমাত্র লিস্টটাকে। ওকে, তো এখানে আমরা শুধুমাত্র লিস্ট তৈরি করলাম। ওকে, এন্ড আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আমাদের একটা কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করে নিতে হবে। সরি, এখানে আমাদের কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করতে হবে না। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আহ, এই অ্যারে লিস্টের মধ্যে এখানে লিস্ট না, আমরা এখানে করতে পারি এটাকে কি লিস্ট করতে পারি আমরা? হোম বার, দেখি এটাকে আমাদের কি সাজেস্ট করে, হোম মডেল অ্যারে লিস্ট, এই লিস্টটা এখানে আমরা তৈরি করি। এবং আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে রিসাইক্লার ভিউ, কারণ আমরা রিসাইক্লার ভিউ এর মধ্যে সেটাকে সেট করব। এখানে রিসাইক্লার ভিউ এবং এর রিসাইক্লার ভিউ এটা কি? রিসাইক্লার ভিউ এটা হচ্ছে আমার হরিজন্টালটা। তো এখানে আমরা তার জন্য আমরা এখানে লিখতে পারি রিসাইক্লার ভিউ, রিসাইক্লার ভিউ হর রিক। ওকে, তো এখানে আমরা হর রিক লিখে দিলাম, মানে হরিজন্টাল রিসাইক্লার ভিউ। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেটা লাগবে আমাদের অ্যাডাপ্টার ক্লাসটা লাগবে। তো এখানে আমরা হোম হর অ্যাডাপ্টার ক্লাস এবং এর অবজেক্ট হিসেবে তৈরি করে নিতে পারি হোম হর অ্যাডাপ্টার ক্লাস। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে? রিসাইক্লার ভিউটা এবং অ্যাডাপ্টার ক্লাসটাকে অনক্রিয়েট মেথডের মধ্যে আমাদেরকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করতে পারি? এখানে এখানে আমরা সর্বপ্রথম আমাদের রিসাইক্লার ভিউটাকে ইনিশিয়ালাইজ করে নিতে। তো এখানে আমরা রিসাইক্লার ভিউ হর অর রিসাইক্লার ভিউ যেটা রেক্ট, এবং এটার মধ্যে আমরা কি করতে পারি? এটাকে ফাইন্ড করতে পারি আমরা কিভাবে? ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রুটের সাহায্যে। তো রুট এখানে আমরা লিখবো রুট, যেহেতু সরি এখানে আমরা এই লেখাটুকু কাট করে নিয়ে এসে আমরা আসলে এইখানে পেস্ট করতে হবে। তো এইটাকে আমি কাট করে নেই। ওকে, সরি, তো আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দেবো। ওকে, এবং এটা কোথায় আসবে? রুটের আন্ডারে। তো রুট ডট আমরা এখানে বলতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি,
আর ডট আইডি ডট এখানে আমাদের কি দিতে হবে, অবশ্যই এখানে আমরা আমাদের রিসাইক্লারের আইডিটা দিব। তো এখানে আমরা আইডি দিয়েছিলাম হোম হর রিস্ক। ওকে, তো হর রিসাইক্লার এই আইডিটা দিয়েছিলাম, আমরা এই আইডিটা এখানে পেস্ট করে দেবো। আসলে আমি আপনাদেরকে যদি দেখাই যে আসলে আমাদের কোন আইডিটা এখানে প্রোভাইড করতে হবে, তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লেআউটটাকে একটু ওপেন করাইতে হবে। তো এখান থেকে আমরা অ্যাপ বার মেইনের লেআউটটাকে একটু ওপেন করি। অ্যাপ বার মেইন না, সরি, এখান থেকে আমাদের ফ্রাগমেন্ট হোমের লেআউটটা যদি ওপেন করি, দেখেন এখানে আমরা আইডি দিয়েছি কি, এখানে আমরা আইডি দিয়েছি এই যে রিসাইক্লার ভিউর মধ্যে আমরা ডাটা শো করব। তো এখানে আমরা আইডি দিয়েছি হোম বার হোম হরডিক, এই আইডিটা আমরা কি করবো আমাদের ফ্রাগমেন্ট হোমের মধ্যে হোম ফ্রাগমেন্টের মধ্যে এটা পাস করে দেবো। ওকে, দেন আমাদের কি করতে হবে, এখন যেটা কাজ করতে পারি, আমরা রিসাইক্লার ভিউটাকে আমরা মডেল লিস্টটাকে কি করতে পারি, একটা অ্যারে লিস্ট তৈরি করে নিতে পারি। তো এখানে আমরা যে হোম মডেল অ্যারে লিস্ট যেটা তৈরি করেছি, আমরা হোম মডেল মডেল লিস্ট, এটাকে আমরা বলতে পারি নিউ অ্যারে লিস্ট। ওকে, এটা একটা নিউ অ্যারে লিস্ট তৈরি হয়ে গেল। এন্ড এটাকে আমরা ক্লোজ করি। এখন আমরা যে কাজটা করতে পারি, এই হোম মডেল লিস্টের সাথে আমরা অ্যাড করতে পারি কি, আমরা আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারি। তো এখানে আমরা বলতে পারি হোম মডেল অ্যারে লিস্ট ডট অ্যাড, এবং এর ভিতরে আমরা পাস করে দিতে পারি নিউ হোম মোর হোম হর মডেল। তো এখানে আমাদের মডেল কাজটা পাস করে দিতে হবে, এবং এর ভিতরে পাস করে দিতে পারি রিসোর্স আর ডট ড্রয়েবল, সরি এখানে আমাদের ড্রয়েবল পাস করতে হবে। ড্রয়েবল ডট এখান থেকে আমরা একটা আইটেম সেন্ড করে দিতে পারি। তো এখানে সাপোজ এখানে আমরা আইটেম হিসেবে দিলাম পিৎজা, এবং এখানে আমরা তারপরে কি দিতে পারি, তারপরে আমরা দিতে পারি এর নেমটাকে। তো এখানে এর নেমটাকে পাস করে দিতে পারি, যেহেতু আমরা নেম হচ্ছে আমাদের কি পিৎজা। ওকে, তো এখানে আমরা পিৎজা চেঞ্জ করছি। তো এখানে আমরা কি করি, সর্বশেষ আমরা এই লাইনটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি। তো এরকম আমাদের কয়েকটা আইটেম আমরা কার্ডভিউর মধ্যে শো করব। তো সবগুলো আইটেম শো করার জন্য এই লাইনটাকে কপি করলাম, এর নিচে আরো 4 বার পেস্ট করে দেই। ওকে, 4 বার বা 5 বার, যে কয়বার আপনি এটাকে শো করাইতে চান সে কয়বার এখানে দিয়ে দিবেন। এন্ড তারপর হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা বার্গার দিতে পারি। ওকে, এখানে আমরা হামবার্গার একটা আছে, সেই আইটেম প্রোডাক্ট আছে আমাদের, সেই প্রোডাক্টটা দিয়ে ফুড আইটেম আছে সেটা দিয়ে দিলাম, এবং এখানে বললাম এটা বার্গার। ওকে, এই নেম দিয়ে দিলাম বার্গার। এন্ড এখানে আমরা কি করতে পারি, এখানে আইসক্রিমটা দিতে পারি। তো এখানে আইস, ওকে, আইস ওয়ান, এন্ড এটার নাম দিয়ে দিতে পারি আইসক্রিম, সরি এখানে আইসক্রিম, আমি CRA, সরি CRAM ক্রিম। এন্ড আমরা কি করতে পারি, এখানে আমরা আরো চাইলে কি করতে পারি, ফ্রাইজ গুলোকে আমরা ফ্রাইড আইটেম গুলোকে এটাকে আমরা দিতে পারি এখানে। তো নামের নাম আমরা চেঞ্জ করে দেই। ওকে, ফ্রাইজ। এন্ড আমরা কি করতে পারি, স্যান্ডউইচ সুগার, যে যে আইটেম আপনার মানে যে যে আইটেম আমরা এখানে শো করাইতে চাই সেই আইটেম এখানে আমরা দিতে পারি স্যান্ডউইচ, এবং এর নাম দিয়ে দিলাম স্যান্ডউইচ। ওকে, SANDWCH। ওকে, স্যান্ডউইচ, এখানে স্যান্ডউইচ দিয়ে দিলাম। আমরা আমরা কি করতে পারি, এখন এই মডেল লিস্টটাকে আমাদের অ্যাডাপ্টার লিস্টের সাথে সেট করে দিতে পারি। তো তার জন্য আমরা বলতে পারি হোম মোর হর মডেল ইজ ইকুয়াল অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ হোম হর অ্যাডাপ্টার, এবং এর ভিতরে আমরা পাস করে দিতে পারি আমাদের হোম হর মডেল অ্যারে লিস্টটাকে। ওকে, এন্ড এটাকে পাস করে দেওয়ার পরে এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করি। তো আমাদের একটা এরর আসতেছে, এই এররটা দূর করার জন্য এখানে আমরা ক্লিক করি, এখানে বলতেছে এটাকে কি করতে হবে, চেঞ্জ সিগনেচার। ওকে, আমরা এটা সিগনেচার চেঞ্জ করে দিলাম, জাস্ট আর কিছু করতে হবে না। দেন আমরা কি করতে পারি, এখন আমরা আহ, এই অ্যাডাপ্টার ক্লাসের সাহায্যে আমরা কি করতে পারি, এটাকে সেট করে দিতে পারি। তো তার জন্য আমরা এখানে বলতে পারি যে রিসাইক্লার ভিউ হর অ্যাডাপ্টার ডট সেট অ্যাডাপ্টার, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি কি, তার ভেতরে আমরা পাস করে দিতে পারি আমাদের হচ্ছে অ্যাডাপ্টার ক্লাসটাকে। তো এখানে আমাদের অ্যাডাপ্টার ক্লাস কোনটা, হোম হর অ্যাডাপ্টার। ওকে, এই অ্যাডাপ্টারটাকে পাস করে দেই। দেন আমরা কি করতে পারি, আমাদের এই এর সাথে আমাদের লেআউট ম্যানেজারটাকে চেঞ্জ করা দিতে হবে। তো আমাদের কি করতে হবে, এই রিসাইক্লার ভিউ এর সাথে আমাদের অ্যাডাপ্টারটাকে সেট করে দিতে হবে। রিসাইক্লার ভিউ আমাদের কি রিসাইক্লার হোম, অর্থাৎ হরিজন্টাল রিসাইক্লার ভিউটা যেটা, তার সাথে আমরা কি করব, সেট লেআউট ম্যানেজারটাকে সেট করব। এন্ড এখানে আমরা পাস করে দেব নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, এবং তার ভেতর পাস করে দেব গেট অ্যাক্টিভিটি, সরি তাকে এখানে আমরা পাস করব গেট অ্যাক্টিভিটি। তার সাথে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি রিসাইক্লার ভিউ,
তারপরে আমরা পাস করে দিতে পারি এটা কি কোন পজিশনে আসবে, সেটা অবশ্যই হরিজন্টাল আসবে, হরিজন্টাল, এবং সর্বশেষ আমরা একটা বুলিয়ান ভ্যালু পাস করে দেবো ফলস। ওকে, আমরা যদি এটাকে কাজটা শেষ করি, দেখা যায় আমাদের এই কাজটা হয়ে গেছে। তো আমাদের যে কাজটা করতে হবে এখন, আমরা জাস্ট কি করতে পারি, এখন আমরা এর সাথে আরো যে আইটেমটা আমরা সেন্ড করতে পারি সেটা হচ্ছে এই রিসাইক্লার ভিউ এর সাথে আমরা অ্যাড করতে পারি হরিজন্টাল রিসাইক্লার ভিউ হরিজন্টাল ডট হ্যাশ ফিক্স সাইজ। এর একটা আমরা একটা ফিক্স সাইজ দিয়ে দিতে পারি। সেই ফিক্স সাইজটা হবে হচ্ছে কত, প্যারামিটার, এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু ট্রু, এবং তারপরে আমরা পাস করতে পারি আমাদের হরিজন্টাল রিসাইক্লার ভিউ সাথে এটা কি করতে পারি, স্ক্রলিং ইন, অর্থাৎ যেটা যেন স্ক্রল করা যায় সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে এই অ্যাডাপ্টারের সাথে আমরা একটা সেট নেস্টেড স্ক্রলিং ইনেবলটাকে ফলস করে দিই। ওকে, সো এখানে আমরা বুলিয়ান ভ্যালু হিসেবে ফলস করে দেবো ফলস, এন্ড এটাকে আমরা যদি সর্বশেষ এখন যদি আমাদের কোডটা রান করি তাহলে হয়তো আমরা দেখতে পারবো আমাদের কোডে কোনো এরর আছে কিনা। তো আমি এখানে রান অপশনে ক্লিক করে দিলাম, দেখা যাক আসলে আমাদের কি হয়। নিচে থেকে দেখেন রানিং বিল্ডিং চলতেছে, সরি এখানে আমাদের বিল্ডিং প্রসেসিং চলতেছে। দেখেন এখানে আমাদের ইমুলেটরটা রানিং হয়ে গেছে, দেখা যাক কি হয়। ইমুলেটরটা পারফেক্টলি রান করছে ইনশাআল্লাহ, দেখা যাক পারফেক্টলি রান করছে, এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করতেছে। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, এখানে একটা কালার চলে আসছে এবং এই কালারটা আমরা এখান থেকে চাইলে রিমুভ করাইতে পারি। তো এই কালারটা আমরা রিমুভ করাবো, এবং সর্বশেষ এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা যদি ব্ল্যাক করা হয় সেটা আমার মনে হয় যেটা হচ্ছে ভালো লাগবে। তো তার জন্য আমরা কি করব, এর আইটেমটা আইটেমটা দেখব। তো এই আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিওতে আমরা জাস্ট এখানে দেখাইলাম যে কিভাবে আমরা অ্যাডাপ্টার ক্লাস এবং অ্যাডাপ্টার ক্লাস, তারপরে হচ্ছে আমাদের ভিউ মডেলের উদ্দেশ্যে সমস্ত ডাটা আমরা ফ্র্যাগমেন্টের মধ্যে রিসাইক্লার ভিউর মধ্যে শো করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিজাইনটা করব। দেন হচ্ছে এইখানে আমরা প্রত্যেকটা অ্যাডাপ্টারের সাথে ক্লিক করলে আরেকটা পিজাতে ক্লিক করলে আমাদের পিজার ডিটেলস চলে আসবে, বার্গারে ক্লিক করলে বার্গার ডিটেলস চলে আসবে, আইসক্রিমে ক্লিক করলে আইসক্রিমের ডিটেলস চলে আসবে। সমস্ত কিছু আমরা দেখবো। সো নেক্সট ভিডিওতে আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।